সিদ্ধিরগঞ্জের আলামিননগরে বাড়িওয়ালার কাছে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ করায় মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলাম অফিসে হামলা চালিয়েছে, যার ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডে নুরুদ্দিন ওরফে ইটাবালি নুরু নামের এক দুর্ধর্ষ চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। সর্বশেষ এই চাঁদাবাজির প্রতিবাদ করায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলামের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর ত্রাসের রাজত্ব কায়েম করেছে নুরুদ্দিন। বিশেষ করে নির্মাণ কাজের জন্য ইটবালু সরবরাহ ও আনলোড করার সময় সে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলেই ভুক্তভোগীদের শারীরিক লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সম্প্রতি বহিরাগত এক ভুক্তভোগী এই চাঁদাবাজির প্রতিকার চেয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলামের কাছে যান। শহীদুল ইসলাম ভুক্তভোগীকে আশ্বস্ত করে বলেন, কাউকে ১ টাকাও চাঁদা দিতে হবে না। এরপর যদি কেউ চাঁদা দাবি করতে আসে তবে সরাসরি পুলিশে ফোন দিয়ে ধরিয়ে দিবেন। বিএনপি নেতার এমন আশ্বাসের পর ভুক্তভোগী ওই ব্যক্তিকে চাঁদা না দিয়েই তার বাড়ির কাজ শুরু করে। চাঁদা না দিয়ে কাজ শুরু করায় ক্ষিপ্ত হয়ে ওঠে নুরুদ্দিন ও তার অনুসারীরা। তারা মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলামের কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্র ভাঙচুর করার চেষ্টা করলেও নিজেই তাকে এরকম কিছু না করার চেষ্টা করেন এবং সে শহীদুলের ওপর চড়া হয়ে উঠে হেতে করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। চাঁদাবাজিতে বাধা দেওয়ায় এই প্রতিহিংসামূলক হামলা চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের। এলাকাবাসী জানান, নুরুদ্দিনের এই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জিম্মি হয়ে পড়েছেন। কেউ প্রতিবাদ করলে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। বিএনপি নেতার অফিসে হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আরও বড় প্রশ্ন দেখা দিয়েছে। এই ঘটনার ১ নং ওয়ার্ডের ব্যবসায়ী ও বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নুরুদ্দিন সবাইকে জ্বালায় না, সবাইকে আমার রাস্তার মধ্যে বেড়াতে আসছে যে তুমি কাজ করতে হলে টাকা দিতেই হবে। তারপরে আমি তাকে কিছু টাকা হাত দিলাম, সেইটা নেয় না, আমি এই অ্যামাউন্টে আমার কাজ হইতো না। আমি ১,৫০০ টাকা তাকে পরিষ্কার হাত দিলাম, ওকে না তোমার মিষ্টি হওয়া লাগিয়ে দিলাম, সেই টাকাটা নেয় নাই। সে যে এটা ফেরত দিয়েছে, যাও তোমার লোক যাইবো, এই হারা আসছে আজকে। আচ্ছা, হ্যাঁ, এর জন্য তারা এলাকার জন্য কোনো কাজকর্ম করতে পারতেছে না। আমি বিচার দাবি করি, আমি বিচার চাইতেছি যে হ্যাঁ কেন এরকম করে, আমাদের কাজ আমরা করবো, কেন এরকম করে, হ্যাঁ কেন এই দাবি দেওয়া করে প্রশাসনের কাছে। আমি প্রশাসনের কাছে বিশ্বাস চাই, তারা কেন এই নিজের কাজ নিতে পারবে, কেন তারা বাধা দেয়। এই মোটামুটি আশেপাশের এলাকাতে প্রত্যেকটা বাড়ি করার সময় উনি এরকম একটা অ্যামাউন্ট ধার্য করে সবার কাছ থেকে। তো এইভাবেই মোটামুটি সবার কাছ থেকে নিয়ে উনি চলে। তো না দিলে বিভিন্ন ভাবে প্রেশার ক্রিয়েট করে, মানুষের হুমকি দামকি দেয়, এরকমই করে থাকে। তো আজকে আমি বাসায় ছিলাম না, আমি ছিলাম অফিসে। তার ভিতরে এসে শুনে যে আমার বাবার সাথে উনি এরকমই এই কাজ করছে, আমাদের কাজ করাইতেছি, উনি এসে আমাদের হুমকি দামকি দিতেছে, আমার বাবাকে হুমকি দামকি দিতেছে টাকার জন্য, কাজ বন্ধ করে দেয়। সরকার আসলো, তো নতুন সরকারের কাছ থেকে আমি চাই অবশ্যই একটা সুষ্ঠু বিচার। তো এখন যদি নতুন সরকার আসার পরেও যদি এরকম প্রবলেম ফেস করতে হয়, আমাদের প্রত্যেকটা বাড়িওয়ালাদের এরকম প্রবলেম ফেস করতে হয়, এটা তো আসলে কাম্য না। আমরা তো চাই এটা একটা সুষ্ঠু বিচার, যেন এরকম আর না হয়। না, আমি এখনো প্রশাসনিক কোনো আইনগত ব্যবস্থা নিয়ে নাই, কিন্তু আমি চাইতেছি এটা একটা ভালো সমাধান হোক। কেন এরকম প্রবলেম গুলো ফেস করতে হয় মানুষের বাড়িওয়ালাদের, নিজ অবশ্যই প্রশাসনের কাছে চাইতেছেন।